হ্যালো সবাইকে, সবার কি অবস্থা? 2-3 দিনের জোড়াতালি দেওয়া একটা ব্লগ আজকে আপলোড দিব। সকালবেলা উঠে আমি একটা ওটস স্মুদি বানিয়ে নিচ্ছিলাম। এটা একটা হেলদি স্মুদি, আমি প্রতিদিন সকালে এটা খাই। এটা বানানোর একটা প্রসেস আমি শর্টস ভিডিওতে আপলোড দিয়েছিলাম। সেদিন আমার একটা এক্সাম ছিল, তাই একটু পড়তে বসি। পড়ার সময় একটা বই সামনে দিয়ে আমি ত্রিহানকে বসিয়ে দিই, ও খেলা করে। এমনিতে আমি সকালবেলা খাই না, কিন্তু পরীক্ষার সময় আমি আমার খাবার একদমই স্কিপ করি না। যেহেতু লম্বা একটা সময়ের পরীক্ষা, তাই চাচ্ছিলাম একটু রিল্যাক্সে পরীক্ষা শেষ করে বেরিয়ে পড়ি কলেজে যাওয়ার উদ্দেশ্যে। লাকিলি ওই দিন কোনো জ্যাম ছিল না রাস্তায়, খুব তাড়াতাড়ি কলেজে পৌঁছে যাই। প্রতিদিন হলে যাওয়ার আগে যে এই হল খোঁজাখুঁজির একটা ব্যাপার, এটা অনেক বিরক্তিকর, কারণ আমরা কখনোই আমাদের হলটা ঠিক মতো খুঁজে পাই না। যতদিন এক্সাম দিতে যাই ততদিন এই বেলপুরিটা মাস্ট। এখানকার বেলপুরি অনেক মজা। আমি চিন্তা করি যখন আমরা আর এই কলেজে আসবো না পরীক্ষা দিতে, তখন আর এই বেলপুরিটাও খেতে পারবো না। অনেক খোঁজাখুঁজির পর আমি হলরুমটা পেয়ে যাই। এই কেমিস্ট্রি ভবনে আমি পরীক্ষা দিতে চাই না কখনো, কারণ আমার মাথার উপরে কোনোদিনও ফ্যান থাকে না। 3টা পরীক্ষা দিয়ে দিয়েছি, 3টাই আমার মাথার উপরে কোনো ফ্যান নেই। সে যাই হোক, এক্সাম দিতেই হবে, এটা স্কিপ করার কোনো সুযোগ নেই। তারপর চলে যাই ঝালমুড়ি খেতে। এই মামাটার ঝালমুড়ি এত মজা। আমার কাছে স্ট্রিট ফুড মানেই মজা। ঝালমুড়ি, বেলপুরি, ফুচকা এগুলো মানেই আমার কাছে মজা। এগুলো আমাকে অনেক বেশি টানে। আমার হাতে সময় আছে আর আমার সামনে ঝালমুড়ি বা বেলপুরি এই টাইপের খাবার আমি কখনো মিস করি না। ওইখান থেকে ঝালমুড়ি নিয়ে আমরা বেরিয়ে চলে আসি, কারণ আমার ডক্টর অ্যাপয়েন্টমেন্ট ছিল, তাই আমি আর চাইনি দেরি। কলেজ থেকে বের হয়ে চলেছে ইবনে সিনায়। ওইখান থেকে ডক্টর দেখিয়ে বের হতে হতে অলমোস্ট বেজে যায় 10টা। যেহেতু রাত হয়ে গেছে, আমরা চিন্তা করলাম ডিনারটা আমরা পানশিতে করব। অনেকদিন পানশিতে যাওয়া হয় না। আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হয় পানশির খাবার। এটা আমাদের একটা ঐতিহ্যবাহী রেস্টুরেন্ট সিলেটের মধ্যে। ইভেন সিলেটের বাইরের মানুষ অনেক বেশি সুনাম করে আমাদের পানশি রেস্টুরেন্টের। তারপর চলে আসি বাসায়, আর এই চকলেটটা আমাকে আমার ফ্রেন্ড দিয়েছিল, তাই ওটা খেতে খেতে আসছিলাম। এটা হচ্ছে পরের দিন সকালবেলার ভিডিও। তো আমার কেন জানি লাড্ডু এত বেশি পছন্দ ছোটবেলা থেকে। মুড়ির লাড্ডু অথবা চিড়ার লাড্ডু, আমি এগুলো অনেক বেশি পছন্দ করি। এটাকে আই গেস মুয়া বলে, বাট আমি ছোটবেলা থেকে এটা লাড্ডুই জানি। আমার বাসার উঠোনের সামনে দিয়ে উনি যাচ্ছিলেন লাড্ডুর ভার নিয়ে, তো ওনাকে ডাক দিয়ে বললাম আমাকে 1 প্যাকেট লাড্ডু দিয়ে যান। সত্যি কথা বলতে এখনকার লাড্ডু বা মোয়াগুলোতে আগের মতো টেস্ট হয় না। আগে এত মজা লাগতো খেতে। তারপর আমার ওই দিন এক্সাম ছিল, আর কোনো ভিডিও ক্লিপ নেই। আসার সময় আমি আর সুমি চিন্তা করলাম যে চলো 1 কাপ কফি খেয়ে যাই। সেদিন অনেক বেশি গরম ছিল, তাই আমরা একটা কোজি প্লেস খুঁজছিলাম যেখানে আমরা একটু রেস্ট নিয়ে তারপর বাসে যেতে পারবো। আমরা দুজন 2টা কফি অর্ডার করি। ওইখানকার কফি প্রাইস অনুযায়ী এভারেজ। আমরা অর্ডার করেছিলাম হট কফি, এটা হয়ে গেছে কোল্ড কফি, বাট এদের কফির উপরে ডেকোরেশনটা অনেক কিউট। এন্ড দিস লাভ শুড বি ডেডিকেটেড টু মাই লাভ। ওই দিন আমার এগেইন ছিল ডক্টর অ্যাপয়েন্টমেন্ট। তার ওইখান থেকে বের হয়ে আমরা চলে যাই সুলতান ডাইনে, কারণ সুলতান ডাইনের কাছে অনেকদিন হয়ে গেছে খাওয়া হয় না। আমার বরাবরই কাচ্চি ডাইনের কাছে অনেক পছন্দ ছিল, কিন্তু যখন আমি সুলতান ডাইনের কাচ্চি টেস্ট করি, এরপর থেকে আমার কাছে মনে হয়েছে সুলতান ডাইন ইজ দ্য বেস্ট। আমরা ওদের প্যাকেজটা অর্ডার করি। ওইখানে রোস্ট ছিল, কাচ্চি ছিল, জালি কাবাব ছিল, বুরহানি ছিল, বাট মাই ইন্টেনশন ওয়াজ ডিফারেন্ট। আমি ওইখানে মাটন তেহারিটা খেতে গিয়েছিলাম, কিন্তু ওইখানে কি তেহারিটা গিয়ে পাইনি। এই 2 গ্লাস প্যাকেজের সাথে বুরহানিটা বরবাদ হয়ে যায়, কারণ আমরা কেউই পছন্দ করি না বুরহানি। আমিও না, আমার ভাইও না। তো আমরা বাদামের শরবতটা নিই। সো দিস ওয়াজ অল ফর টুডে। সবাই ভালো থাকবেন, টাটা।